প্রেরণা পাল চৌধুরী স্পার্ক এন্টারটেনমেন্ট ও রাহুল পালের এসকে ফিল্মসের যৌথ উদ্যোগে জন্মাষ্টমীর ফটোশ্যুট হয়ে গেল দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে। এই ফটোশ্যুটে যশোদার লুকে দেখা গেল অভিনেত্রী সায়ন্তনী মজুমদারকে। এছাড়াও অন্যান্য মডেলরা জন্মাষ্টমীর বিভিন্ন লুকে ধরা দিলেন। আজকে তোমাকে যে গর্জাস লুকে দেখা যাচ্ছে জন্মাষ্টমীর শ্যুটটা নিয়ে যদি বলো। আজকে আমাকে সাজানো হয়েছে যশোদা লুকে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একদম স্নিগ্ধ লুকটা। অ্যান্ড এই কাজটা করা হচ্ছে স্পার্ক এন্টারটেনমেন্ট অ্যান্ড দ্য এসকে ফিল্ম মুম্বাই থেকে। তো আমার খুব ভালো লাগছে সেজে। আর এরকম একটা অনুষ্ঠানে আমি পার্ট হতে পেরেছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। রেডি হয়ে কতক্ষণ সময় লেগেছে? অনেকক্ষণ টাইম লেগে গেছে, কারণ আমার সবই ঠিকঠাক ছিল, ব্লাউজের একটু সমস্যা হচ্ছিল, তো এই জন্য আমার একটু টাইম লেগে গেছে। বাট আমি খুব একটা তো লেট হয় না, আমার তাড়াতাড়ি আমি সেজে নিই। বাট আজকে এতটাই টাইম লেগেছে যে আমার আমি এসছি একটায়, আমার শ্যুট হয়ে যাওয়ার কথা ছিল, 3টে সাড়ে 3টের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তো সেই জায়গায় এখন মনে হয় 5 সাড়ে 5টা বাজে। সো একটু তো লেট হলোই। আর মেগার একটা তো চাপ থাকে, তার বাইরে এই যে শুটগুলো যখন করা হয়, তো সেটা কতটা এনজয় করা, কারণ মেগার একটা হেক্টিক শিডিউল থাকে, তো সেই শিডিউল থেকে বেরিয়ে শুটগুলো করা মজা করি, মজা লাগে। আমি টাইম যেহেতু এখন এই মুহূর্তে মেগা কিছু করছি না, আমি গীতা এলএলবি লাস্ট শেষ হয়েছে আমার, তো গীতাটা শেষ হওয়ার পর এখন একটু ফ্রি আছি বলে এখন টাইমটা এখানেই দিতে পারছি বেশি বেশি করে। আর এছাড়াও মেগা থাকাকালীন আমি চেষ্টা করি ওই সানডে করে শ্যুটটা রাখার, ওই উইকডেজে খুব একটা কাজ রাখতে পারি না। তো সেকেন্ড সানডে বা অন্যান্য সানডেগুলোতে যদি টাইম দেওয়া যায় তখন টাইমটা দিতে পারি। কিছু কথা চলছে এখনো পর্যন্ত কিছু, হ্যাঁ কথা তো হচ্ছেই অবশ্য, যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত বলা যায় না, কনফার্মেশনের একটা ব্যাপার থাকে। সো দেখা যাক কি হয়। আর এই শ্যুটটা যেটা হচ্ছে আর কি, সেটা বন্ধুর শ্যুট বলা যায়। হ্যাঁ, মানে আমার একটা ভালো লাগার তো জায়গা থাকে, ভীষণ ভালো লাগার জায়গা থাকে, কারণ স্পার্ক এন্টারটেনমেন্ট একদম নতুন একটা প্রোডাকশন। সো সেখান থেকে ও এত সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, ইভেন তার সাথে রয়েছে এসকে ফিল্ম মুম্বাই। এই তো সেই জন্য আমার পছন্দের জায়গাটা আরো বেশি, আরো কি বলা, গভীর হয়ে গেছে যে না, ভালো করে কাজটা করতে হবে, ভালো করে কাজ। না না, ওটা নয়। স্পার্ক এন্টারটেনমেন্টই ওটা, একটা আলাদা মাধুর্য আছে। তো আমি তো ঠিক আছি, আমি কাজ করছি, আর আগামী দিনেও আশা করবো কাজ করবো। আর স্পার্কের সঙ্গে বা নতুন কোনো শুটে কি কিছু কথা চলছে? হ্যাঁ, পুজোর কিছু শুট হওয়ার কথা হচ্ছে, আর সেটার জন্য অবশ্যই চোখ রাখতে হবে ফিল্ড গসিপে অ্যান্ড স্পার্ক এন্টারটেনমেন্টের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে, বা আমার প্রোফাইলেও দেখতে পাবেন। আমিও অনেক কিছু আপডেট করি, আর অনেক বড় চমক আসছে আশা করব। যদি আপনাদের ভালোবাসা থাকে, আশীর্বাদ থাকে, তাহলে অনেক ভালো ভালো কাজ আপনাদের আমরা উপহার দেবো। পুজোয় কি প্ল্যান রয়েছে? সেটা কিছু কি এখন প্ল্যান করা হয়েছে নাকি? পুজোর শপিং কিছু কি হয়েছে? না, শপিং কিছু করা হয়নি। আমি সবসময় লাস্টেই থাকি, রান করি, তো শপিং সেভাবে করা হয়নি। তবে হ্যাঁ, পুজোর প্ল্যান তো থাকেই, মোটামুটি বন্ধুদের সাথে বেরোনো, একটু প্যান্ডেল শপিং করা, একটু রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করা, ফ্যামিলির সাথে টাইম কাটানো, এই ব্যাপারগুলো তো থাকেই। তো আলাদা করে ওই এক্সট্রা কোনো প্ল্যান নেই, বাট ওই কলকাতার মধ্যেই এটুকু বলবো, যা হবে কলকাতার মধ্যে। আর পুজোর সাথে চিট ডে তো থাকবে। চিট ডে আমার এভরিডে, আমি প্রতিদিন কিছু না কিছু খাই, প্রতিদিন কিছু না কিছু ভুলভাল খাওয়া দাওয়া করি, তো ওই জন্য একটু মোটা হয়ে যাচ্ছি, একটু টেক কেয়ার করতে হবে নিজেকে। তো আমি অনেকক্ষণ ধরে বকলাম ফিল্ড গসিপের সাথে, এবার দুজনকে পেয়েছি, এবার সেই দুজন বকবে। একজন হচ্ছে দ্য এসকে ফিল্ম মুম্বাইয়ের রাহুল দা, আর আরেকটা হচ্ছে স্পার্ক এন্টারটেনমেন্টের প্রেরণা। তো দুজনেই তাদের বক্তব্য একটু রাখবে, এই শ্যুট নিয়ে বলবে, অ্যারেঞ্জমেন্ট, আর আমি এই যশোদা সেজেছি বা আমাকে সাজানো হয়েছে সেটা কেমন লাগছে সেটা অবশ্যই সবার আগে আমি রাহুলদার থেকে জানবো, তারপর প্রেরণা থেকে জানবো। না, সবার আগে এটাই বলবো যে সায়ন্তনীকে যশোদা
সাজিয়ে মনে হচ্ছে অরিজিনাল যশোদাকেই আমরা পেয়েছি। খুব মিষ্টি লাগছে। আর দ্য এসকেপ ফিল্ম মুম্বাই এবং স্পার্কের যৌথ উদ্যোগে আজকের এই জন্মাষ্টমীর কনসেপ্ট, সেই কনসেপ্টে আমরা যেরকম যশোদার সাথে গোপালকে দেখাচ্ছি, সেরকম কনসেপ্টে দেখাচ্ছি কৃষ্ণ এবং রাধা, এবং কৃষ্ণ রাধার সাথে কৃষ্ণের 108টা তো সখীকে দেখানো যাবে না, 8টা সখীকে আমরা দেখাচ্ছি। এবার বাকিটা স্পার্কের ওনার প্রেরণা বলবে। ব্যাস দিয়ে দিই। আচ্ছা, তো এইটা আমাদের কনসেপ্টটা অলরেডি বলে দিয়েছে, শ্যুটটা হচ্ছে। তো আমি জন্মাষ্টমী নিয়ে আর কিছু বলছি না। এরপরে আমাদের আরও অনেক শ্যুট আছে, তার জন্য ফিল্ড গসিপের পেজে অবশ্যই চোখ রাখতে হবে আপনাদের সবাইকে, যাতে আমাদের আরও অনেক আপডেট পাওয়া যায়। আর তাছাড়া যারা যারা ইন্টারেস্টেড শ্যুট করতে, তো তারা সবাই স্পার্ক এন্টারটেনমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে, আমার নিজের পার্সোনাল নাম্বার, সেখানে যোগাযোগ করুন, অবশ্যই আপনাদেরকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। একদম নিশ্চয়ই, আমার নিজের পার্সোনাল নাম্বার দেওয়া আছে সেখানে। অনেকগুলো কাজ করে বা খুব কাজের বন্ধু, তো যখন মানে দুজন বন্ধু মানে কাজের কথা হয়, মানে কাজের বাইরে তো অনেক মজা হয়, তো সেইটা কতটা মানে সেই জেল ব্যাপারটা থাকে যে একটা কাছের মানুষ যখন হয় তখন কাজ করতে অনেকটা সুবিধা হয়, তো সেইটা আমরা দুজন পার্সোনাল লাইফে আলাদা, প্রফেশনাল লাইফে একদম আলাদা। আমরা দুজন প্রফেশনালি ডিল করি শুটের দিনগুলো, শুট থেকে বেরিয়ে গিয়ে আমরা মজা করি। আমাদের প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ পুরোপুরি আলাদা। শুটের দিনে কোনো দরকার পড়লে আমি ওকে প্রফেশনালি কথা বলি, আর ও আমাকে সেটা প্রফেশনালি ডিল করে নেয়। আর সায়ন্তনী বাজে আর বাকি আর রয়েছে সেটা নিয়ে একটু বল। বাকি আরো অনেক মডেলস রয়েছে, যে 9 জন টোটাল মডেলস রয়েছে আমাদের দুজনে এসকে ফিল্ম আর স্পার্কের তরফ থেকে। আরো 9 জন মডেল রয়েছে, আরেকজন কৃষ্ণ আসছে অন দ্য ওয়ে, আর বাচ্চা একটা কৃষ্ণকে দেখা গেছে। তোমাদের বিটিএসও তোমরা পেয়ে যাবে। আর তাছাড়া আর একজন বড় কৃষ্ণ আসছে অন দ্য ওয়ে, আছে এখনো অবধি। তো ওই শ্যুটটা কন্টিনিউ তোমরা বাকি বিটিএস গুলোতে অবশ্যই দেখতে পাবে। আর সামনে যেহেতু দুর্গাপুজো আছে, দুর্গাপুজোর কোনো শুটের কোনো আমাদের দুর্গাপুজোর একটা ব্যানার শ্যুট হয়েছে মিনু শাড়ির তরফ থেকে, স্পার্ক এন্টারটেনমেন্টের। তো এটা ছাড়া আরও কিছু সেলিব্রিটি শ্যুটের কথাবার্তা চলছে, ফাইনাল হলে অবশ্যই জানাবো। আর সেখানে ফিল্ড গসিপকে নিশ্চয়ই আমরা আমন্ত্রণ জানাবো, যাতে তারা এসে পুরো বিষয়টা কভার করতে পারে।